কলকাতার সকালটা সাধারণত ধীরে ধীরে জেগে ওঠে। গঙ্গার উপর হালকা কুয়াশা, দূরে হাওড়া ব্রিজের ছায়া আর নদীর বুক চিরে ভেসে চলা নৌকা। কিন্তু শুক্রবারের সেই সকালটা ছিল অন্যরকম, কারণ গঙ্গার বুকের সেই নৌকায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চোখে রোদ চশমা, হাতে ডিএসএলআর ক্যামেরা, পিছনে হাওড়া ব্রিজ আর বিদ্যাসাগর সেতু। আর সেই ছবি এখন বাংলার রাজনীতিতে নতুন জল্পনার কেন্দ্রে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই এক সাধারণ প্রাতঃভ্রমণ, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে বড় রাজনৈতিক বার্তা? ভোটের উত্তপ্ত আবহে মোদির এই নদী সফর কি বাংলার মানুষের মন ছোঁয়ার কৌশল, নাকি বিজেপির আত্মবিশ্বাসের এক প্রতীক? আগে এই ভিডিওটি দেখাই আপনাদের, দেখুন। রাজনৈতিক মহলের মতে মোদির এই সফর শুধুই প্রচার নয়, এটা ছিল ইমেজ পলিটিক্সের এক নিখুঁত উদাহরণ। কারণ বাংলার আবেগ, সংস্কৃতি এবং রাজনৈতিক মনস্তত্ত্ব সব কিছু একসঙ্গে ধরার চেষ্টা দেখা গেল এই সফরে। মোদি নিজের সমাজ মাধ্যমে লিখেছেন, প্রতিটি বাঙালির কাছে গঙ্গা একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এটা বলাই যায় যে গঙ্গা বাংলার আত্মা দিয়ে প্রবাহিত হচ্ছে। এই একটি লাইনেই লুকিয়ে রয়েছে বড় রাজনৈতিক বার্তা। বাংলায় গঙ্গা মানে শুধু নদী নয়, এটা ইতিহাস, সংস্কৃতি, ধর্ম, বাণিজ্য, স্মৃতি এবং আবেগের প্রতীক। কলকাতার জন্ম, বন্দর শহরের উত্থান, বাংলার সাহিত্য, সব কিছুতেই গঙ্গার উপস্থিতি রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদি খুব সচেতনভাবেই এই আবেগকে ছুঁতে চাইছেন। উত্তর ভারতের হিন্দুত্ব রাজনীতির পাশাপাশি বাংলায় সাংস্কৃতিক সংযোগ তৈরি করাও বিজেপির বড় লক্ষ্য। তাই গঙ্গার মাহাত্ম্য তুলে ধরে তিনি একদিকে ধর্মীয় আবেগ স্পর্শ করছেন, অন্যদিকে বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের সঙ্গে নিজেকে যুক্ত করার চেষ্টা করছেন। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মোদির হাতে থাকা ডিএসএলআর ক্যামেরা নিয়ে। সাধারণত প্রধানমন্ত্রীদের আমরা নিরাপত্তার বলয়ে দেখি, কিন্তু এখানে দেখা গেল তিনি নিজেই ছবি তুলছেন যেন একজন সাধারণ পর্যটক। এই ছবির রাজনৈতিক গুরুত্ব অনেক, কারণ এতে এক ধরনের মানবিক ইমেজ তৈরি হয়। মানুষ মনে করে দেশের প্রধানমন্ত্রীও আমাদের মতো এই মুহূর্ত উপভোগ করেন, ছবি তোলেন, নদীর সৌন্দর্য দেখেন। রাজনৈতিক যোগাযোগ বিশেষজ্ঞদের মতে এই ধরনের ছবি এখনকার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভোটার শুধু বক্তৃতা শুনতে চান না, তারা নেতার ব্যক্তিত্বও দেখতে চান। মোদি বহুদিন ধরেই নিজের ব্যক্তিগত ইমেজকে রাজনৈতিক শক্তিতে পরিণত করেছেন। কখনো চা বিক্রেতার গল্প, কখনো পাহাড়ে ধ্যান, কখনো সৈনিকদের সঙ্গে দীপাবলি উদযাপন, কখনো বক্তৃতা দিতে গিয়ে বা কোনো ইন্টারভিউ দিতে গিয়ে নিজের ছোটবেলার কথা মনে করে, নিজের মায়ের কথা মনে করে চোখ থেকে জল বেরিয়ে আসা। সব ক্ষেত্রেই তিনি নিজের একটি আলাদা ব্র্যান্ড তৈরি করেছেন। কলকাতার গঙ্গার বুকে ডিএসএলআর হাতে সেই ছবি যেন সেই ব্র্যান্ড রাজনীতিরই নতুন অধ্যায়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে পিছনে রয়েছে হাওড়া ব্রিজ এবং বিদ্যাসাগর সেতু। এই দুই সেতু শুধু স্থাপত্য নয়, কলকাতার পরিচয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই দৃশ্য খুব সচেতনভাবে বেছে নেওয়া হয়েছে, কারণ এই ছবিগুলো বাংলার মানুষের কাছে তাদের কাছে একটা আবেগ তৈরি করে। এটা যেন বার্তা দিচ্ছে, আমি বাংলাকে বুঝি, বাংলার প্রতীকগুলিকে সম্মান করি। আরও একটা কি বিষয় বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালি অস্মিতার কথা তুলে প্রচার করছেন, নরেন্দ্র মোদী সেই বাঙালি অস্মিতাকেও ছোঁয়ার চেষ্টা করলেন এই ভিডিওর মাধ্যমে বা এই পোস্টের মাধ্যমে বা তার এই নদী সফরের মাধ্যমে। বিজেপি বহুদিন ধরেই বাংলায় নিজেদের বহিরাগত তকমা মুছতে চাইছে। মোদির এই সফরে সেই চেষ্টার ছাপ একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। এই সফরের আরেক বড় দিক হলো ঝালমুড়ি প্রসঙ্গ। কয়েকদিন আগে ঝাড়গ্রামে রাস্তার ধারের দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন মোদি। 10 টাকার নোট দিয়ে দাম মেটানোর সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এবার কৃষ্ণনগরের সভা থেকেই সেই প্রসঙ্গে আবার তিনি বক্তব্য রাখেন, বলেন, আমি ঝালমুড়ি খেয়েছি কিন্তু ঝাল তৃণমূলের লেগেছে। এই মন্তব্যে হাসির আবহ তৈরি হলেও এর মধ্যে রাজনৈতিক কৌশল রয়েছে। বাংলার সাধারণ মানুষের খাবার
রাস্তার সংস্কৃতি এগুলিকে সামনে এনে মোদি নিজেকে জনতার নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন। অন্যদিকে মমতা ব্যানার্জি এই পুরো বিষয়টিকে সাজানো নাটক বলে কটাক্ষ করেছেন। তার প্রশ্ন ছিল, আগে থেকেই ক্যামেরা মাইক সব কিভাবে তৈরি ছিল? মমতার এই আক্রমণও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ তিনি বোঝাতে চাইছেন মোদির প্রতিটি পদক্ষেপই পরিকল্পিত প্রচার। বাংলার রাজনীতিতে এখন শুধু সভা মিছিলের লড়াই নয়, ইমেজের লড়াইও চলছে। একদিকে মোদি নিজেকে সাধারণ মানুষের কাছাকাছি দেখাতে চাইছেন, অন্যদিকে মমতা সেই ইমেজকে স্ক্রিপ্টেড বলে প্রমাণ করতে চাইছেন। মথুরাপুরের সভা থেকে মোদি বলেছেন, বাংলায় পরিবর্তনের তুফান চলছে। বিজেপির জয় নিয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী বলেও দাবি করেছেন। এই ধরনের বক্তব্যের পিছনেও রাজনৈতিক হিসাব থাকে। নির্বাচনের সময় আত্মবিশ্বাস দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তা কর্মীদের উজ্জীবিত করে এবং ভোটারদের মধ্যেও জয়ের হাওয়া তৈরি করার চেষ্টা করে। বিজেপি জানে বাংলায় লড়াই সহজ নয়, তৃণমূল এখনো শক্তিশালী সংগঠন, কিন্তু মোদির বক্তব্যে বারবার উঠে আসছে মানুষ পরিবর্তন চাইছে। প্রশ্ন হলো, সত্যিই কি বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে, নাকি এটা শুধুই নির্বাচনী প্রচারের ভাষা? বাংলার রাজনীতিতে আবেগের ভূমিকা সবসময় বড়, কিন্তু শুধু আবেগে ভোট জেতা যায় না, প্রয়োজন শক্তিশালী সংগঠনও। তৃণমূলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের বুথ স্তরের সংগঠন। গ্রাম থেকে শহর সর্বত্র তাদের নেটওয়ার্ক রয়েছে। বিজেপি গত কয়েক বছরে অনেকটা শক্তি বাড়ালেও এখনো বহু জায়গায় সংগঠনের দুর্বলতা রয়েছে। প্রধানমন্ত্রী মোদি তিনি কিন্তু খুব ভালোভাবেই সে কথা জানেন। তাই মোদির এই সফরকে অনেকে দেখছেন মুড তৈরির প্রচেষ্টা হিসেবে। মানুষের মনে একটা আবেগ তৈরি করা, নিজেদের নিয়ে আলোচনা তৈরি করা, সেটাই লক্ষ্য। মোদির বক্তব্যে এখন বারবার উঠে আসছে বাংলা, বাঙালি, গঙ্গা, ঝালমুড়ি এটা মোটেই কাকতালীয় নয়। বিজেপি বুঝেছে বাংলায় শুধুমাত্র জাতীয়তাবাদ বা হিন্দুত্বের রাজনীতি যথেষ্ট নয়, এখানে সাংস্কৃতিক সংযোগ তৈরি করাও জরুরি। তাই কখনো রবীন্দ্রনাথ, কখনো নেতাজি, কখনো বাংলা খাবার, সবকিছুই এখন বিজেপির প্রচারের অংশ। এর মধ্যে আবার ফাউল প্লেও হয়ে যাচ্ছে। না মানে নরেন্দ্র মোদী তিনি হয়তো সরাসরি এই ফাউল প্লে করছেন না সেভাবে, কিন্তু এই যে কয়েকদিন আগে যোগী আদিত্যনাথ তিনি বাংলায় সভা করতে এসে নেতাজির সেই বিখ্যাত উক্তি, আপনাদের মনে আছে নিশ্চয়ই, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই উক্তিকে স্বামী বিবেকানন্দর উক্তি বলে ভুল করে বসেছিলেন। কিন্তু পরক্ষণেই তিনি আবার বুঝতে পারেন গড়বড়টা হয়ে গেছে, পরে আবার সেটাকে কারেকশন করারও চেষ্টা করেন। তো এই ধরনের ফাউল প্লেও তো চলছে। তো স্বাভাবিকভাবে বহিরাগত যে তকমা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা মুছতে কার্যত একেবারে আসরে নেমে পড়েছেন নরেন্দ্র মোদী। এবারে দেখুন, নরেন্দ্র মোদীকে আমরা ধুতি পরে দেখতে পারি, ধুতি পরে দেখি অনেক সময় তিনি ছবি দেন। তো সেটাও কিন্তু, এই ধুতি পাঞ্জাবি পরে ছবি দেওয়াও কিন্তু এই বাঙালি কালচারকে ছোঁয়ার একটা চেষ্টা। আপনারা কি মনে করেন? লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে থাকুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।